সরকারের ধান চাল সংগ্রহ অভিযান তেমন সাড়া ফেলতে পারছে না কৃষকদের মধ্যে। সরকারি গুদামে ধান চাল দেয়ার পরিবহন খরচ সহ নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় কৃষকদের। আর দামও বাজারের মতো নয়, তাই হাটে বা ব্যাপারীদের কাছে ধান বিক্রিতে আগ্রহ বেশি কৃষকের। আর এই বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, ধান চাল সংগ্রহ অভিযানে কৃষকদের সারা কতখানি, আর আর এই মৌসুমে কি লক্ষ্যমাত্রা অর্জন হবে? কৃষকরা কি কি আসলে সমাধানের কথা মানে সমস্যার কথা বলছেন? আসলে আমি একটা তথ্য দিয়ে শুরু করি। সেটি হলো যে গত যে আমন মৌসুম গেল আমন মৌসুমে কিন্তু কুষ্টিয়াতে ধান সংগ্রহ কিন্তু সরকারিভাবে 1 মেট্রিক টন ধানও সংগ্রহ করতে পারেনি। এর পিছনে যে কারণ সেটি আমি জিজ্ঞেস করেছিলাম জেলা খাদ্য কর্মকর্তাদের কাছে। তারা যেটা বলেছিল যে আসলে কৃষকরা ধান বেচতে অনীহা প্রকাশ করে, কারণ বাজারে ধানের মূল্য বেশি। তা আসলে এইটা আসলে সঠিক কারণ না। এর কারণ হলো যে বাজারে যে শুধু ধানের মূল্য বেশি তাই না, এর সাথে কিন্তু কিছু ভোগান্তির চিত্র আছে, যেটা কিন্তু আমরা কৃষকদের কাছ থেকে জানতে পেরেছি যে আসলে সরকারিভাবে ধান বিক্রয় করতে হলে কিছু ভোগান্তি থাকে। সেই ভোগান্তির কারণেই কিন্তু এখানে তারা ধান দিতে আগ্রহী হয় না। বিশেষ করে কখন এই ধান সংগ্রহ শুরু হয় এবং কিভাবে এই ধানের দিতে হলে কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, এই সবগুলো কিন্তু এত ঝামেলার ভিতরে কৃষক যেতে চায় না। কৃষকের বাড়িতে যেহেতু ব্যাপারীরা গিয়ে ধান কিনে নিয়ে আসে এবং যে অবস্থায় থাকে সেই অবস্থা থেকে ধান কিনে নিয়ে নগদ টাকায় তারা নিয়ে চলে যায়, যার কারণে কিন্তু এখানে আসলে ধানের মশায় কতটুকু থাকবে, ধানের কতটুকু শুকাইতে হবে, কতটুকু কি অবস্থায় নিতে হবে, এইরকম বিভিন্ন রকমের শর্ত থাকে। এবং তারপরেও আবার ধান এখান থেকে নিয়ে এসে যদি এদের শর্ত পূরণ না হয়, সেই ধান কিন্তু আবার ফেরত নিয়ে যাওয়া লাগে। এতে কিন্তু চাষির অতিরিক্ত খরচ পড়ে যায়। এই সব কিন্তু বিভিন্ন কারণেই চাষি বিশেষ করে ধান দিতে আগ্রহী না। আরেকটি কথা বলে রাখি যে কুষ্টিয়া কিন্তু যে খাজানগর চালের মোকাম আছে, এটি কিন্তু বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি চালের মোকাম, যার কারণে কিন্তু এখানে যে চাল ব্যবসায়ী আছে তাদের সাথে খাদ্য কর্মকর্তাদের একটা ভালো সম্পর্ক, যার কারণে কিন্তু চালের দাম একটু কম যখন ছিল তখনও কিন্তু এরা সংগ্রহ করেছে এবং লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও কাছাকাছি গিয়েছে। এবার যেহেতু ধানের নতুন দাম চালের নতুন দাম নির্ধারণ হয়েছে, সেহেতু কিন্তু এবার খাদ্য কর্মকর্তারা বলছে যে তারা এবার লক্ষ্যমাত্রা খুব দ্রুতই অর্জন করতে পারবে। এবং আমি এই ব্যাপারে মিল মালিকদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছে যে আসলে গত বছর যে ধানের চাল সংগ্রহ মৌসুম ছিল তখন তারা লোকসানে থাকার পরেও কিন্তু তারা সরকারকে চাল দিয়েছে সহযোগিতা করার জন্য। আর এবার যেহেতু চালের দাম সরকার বাড়িয়েছে কেজিতে 3-4 টাকা, সেহেতু তারা কিন্তু এবার বলছে যে তাদের অন্ততপক্ষে লসের মুখটা তাদের দেখতে হবে না, 2-1 টাকা লাভই হবে। এই কারণে কিন্তু চাল সংগ্রহের প্রতি, চাল মিলে বিক্রির প্রতি যারা মিলারদের যে আগ্রহ, এই খাদ্য গোদামে দেওয়ার যে আগ্রহ, সেটি কিন্তু বেড়েছে এবং চালের যে লক্ষ্যমাত্রা অর্জন সেটা কিন্তু হবে বলে খাদ্য অধিদপ্তর যারা আছে তারা কিন্তু আশা প্রকাশ করছে। কিন্তু ধানের ক্ষেত্রে কিন্তু এবারও সেই জটিলতাগুলো যদি কাটানো না যায়, তাহলে ধান সংগ্রহের ক্ষেত্রে কতটুকু তারা সফল হবে এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। তবে খাদ্য কর্মকর্তা, জেলা খাদ্য কর্মকর্তা ওয়াজিউর রহমানের সাথে আমরা কথা হয়েছে, তিনি বলেছেন যে আসলে এইবার যাতে ধানের সরবরাহটা তারা ভালো করে নিতে পারে তার কারণে কিন্তু তারা চাষিদের সাথে যোগাযোগ রাখছেন এবং বিভিন্নভাবে তাদেরকে উদ্বুদ্ধ করছেন। তো এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে ধান চাল সংগ্রহ নিয়ে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ।